হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কুটেছি। তো এটা হচ্ছে গতকাল রাত্রে খাবার দাবার শেষ করে আমি এই পেঁয়াজগুলো কুটেছিলাম। রোজার জন্যই এই পেঁয়াজগুলো কেটে রাখা। তো আমি কিন্তু কখনোই পেঁয়াজ ফ্রিজে কেটে রাখি না, শুধু এই যে রমজানের জন্য কেটে রাখলাম। তো রাত্রে যখন এই পেঁয়াজগুলো কাটলাম, এখানে 1 কেজির মতো পেঁয়াজ আছে। তো এই পেঁয়াজগুলো কাটতে গিয়ে ঝাঁজে আমার মাথা ব্যথা অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম আরো কিছু কাজ করে রাখবো রাত্রেবেলা। তো এই মাথা ব্যথার জন্য আর কোনো কাজ করা হয়নি। একসাথে অনেকগুলো পেঁয়াজ কাটার কারণে আমার হাতের নখের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখানে আমি জিপার ব্যাগে ভরে রাখলাম। গতকাল রাত্রে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথেই এগুলো কেনাকাটা করে নিয়ে আসছে। তো এই যে রমজানের যেগুলো লাগে, ছোলা, বুট, তেল, বেসন, এগুলো সবকিছুই নিয়ে আসছে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে কিন্তু এখন এগুলোই কেনাকাটা হচ্ছে রমজানের জন্য। আপনাদের ভাইয়া গতকালকে অফিস থেকে ফেরার পথে ওই রমজানের কেনাকাটা করার সাথে সাথে কিছু ভ্যান গাড়ি থেকে সবজিও কেনাকাটা করে নিয়ে আসছে। আজকে হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে দুপুরে রান্না করব। ফুলকপি, গাজর, টমেটো, কাঁচামরিচ, বাঁধাকপি এগুলো নিয়ে আসছে। তো আমি কিন্তু বেশি করে একটু টমেটো আর গাজরটা নিয়ে আসতে বলেছিলাম, যে এগুলো আমি কেটে ফ্রিজে সংরক্ষণ করব। তো এখানে বেশি করে কাঁচামরিচটা নিয়ে আসছে। তো কাঁচামরিচটা কখন আবার দাম বেড়ে যায় বলা তো যায় না। রমজানের আসলেই দেখা যায় ধনেপাতা, কাঁচামরিচে খুব বেশি দাম হয়ে যায়। তো সেজন্য আগে থেকে একটু কাঁচামরিচটা এনে রেখে দিলাম। সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিন্তু সংসারের অনেক কাজ করেছি। তো আজকে কিন্তু আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করা হচ্ছে না। আপনাদের সাথে শেয়ার করছি যে কত দ্রুতই কাজগুলো করে ফেলছি। আসলে এই মরিচগুলো বাছতে অনেকটা সময় লেগেছে। আর কাঁচামরিচের এই ডাঁটগুলো ফেলে রাখলে কাঁচামরিচ কিন্তু অনেক দিন ভালো থাকে। কাঁচামরিচ কিন্তু সহজে পচে না। তো কাঁচামরিচ বাছার পরে আমি সিংটা একটু পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে গিয়ে টমেটোগুলো কেটে নিব। তো তার জন্য আগে টমেটোগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে আমি আগে ধুয়ে নিলাম। এখন হচ্ছে একে একে কেটে নিব। আর এই টমেটোগুলো কিন্তু আমি সারা বছরের জন্যই সংরক্ষণ করে রাখবো। যখন দেখা যাবে যে টমেটোর দাম খুব বেশি বেড়ে গিয়েছে, তখন কিন্তু এই টমেটোগুলো আমার কাজে লাগবে। আমি এখন একে একে সবগুলি টমেটো কিন্তু কেটে নিচ্ছি। আর এই সবগুলো কাজ কিন্তু আমার একা হাতেই করতে হচ্ছে। এখন এই টমেটোগুলো কিন্তু আমি একটা জিপ ব্যাগে কিন্তু ভরে রাখবো। তো জিপ ব্যাগে আপনি যে কোনো জিনিসই রাখবেন অনেকদিন কিন্তু ভালো থাকে। তো সেজন্য আমি সবসময় বলি, আপনি কেটে রাখা সবজি বা আস্ত সবজি যে কোনো কিছুই জিপ ব্যাগে রাখবেন, দেখবেন অনেকদিন ভালো থাকবে। আমি ফ্রিজে যেটাই সংরক্ষণ করি না কেন, সেটা হোক সবজি বা ফল, আমি কিন্তু সবসময় জিপ ব্যাগ ইউজ করে থাকি। জিপ ব্যাগে আপনি যেটাই রাখবেন না কেন সবকিছু কিন্তু সতেজ থাকে আর খুব ভালো থাকে। একটার স্মেল কিন্তু আরেকটাতে যায় না। তো সেজন্য আমি সবসময় এই জিপ ব্যাগগুলো ব্যবহার করি। এখন হচ্ছে আমি কিন্তু একটা গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। তো এইগুলো না আমি সারা বছরের জন্য শুধু যে রাখছি তা কিন্তু না। এই গাজরগুলো হচ্ছে গিয়ে আমি রমজান মাসের জন্য কুচি করে রাখছি। তো রমজান মাসে প্রথম কিন্তু আলুর চপ, বেগুনি এগুলো খেতে খুব ভালো লাগে। তো কিছুদিন গেলেই না আর ভালো লাগে না। যেমন হচ্ছে 15 দিন গেলে কিন্তু আলুর চপ, বেগুনি তখন খেতে ইচ্ছে করে না। এরকম একটু সবজি দিয়ে আমি পাকোড়া তৈরি করে থাকি। তো এই পাকোড়া খেতে কিন্তু তখন খুব ভালো লাগে। আর এই পাকোড়া তো আমরা সারা বছরই আমাদের সবার বাসায় কিছু না কিছু দিয়ে তৈরি করে থাকি। তো আমি এই গাজরটা সবসময় ফ্রিজে এইভাবেই রেখে দেই, যাতে করে নুডলস বলেন বা পাকোড়া বলেন, যেকোনো কিছু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যায় যদি এভাবে ফ্রিজে থাকে।
পেঁয়াজটা তো গতকাল রাত্রে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন যেগুলো কেটে নিলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আপনাদের ভাইয়া কিন্তু ইলিশ মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে ঝাটকা ইলিশ। আজকে সে বলছে যে ঝাটকা ইলিশ ফ্রাই খাবে। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতেই ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করে নিয়েছি। কিন্তু সেটা আর খাবে না। তো এখানে আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে দুপুরের জন্য আবার ভিন্নতর আয়োজন করতে হবে। এই তরকারিটা এখন রেখে দেব। আপনাদের ভাইয়া যেদিনই বাসায় থাকে দেখা যায় যে ভিন্নতর কিন্তু আয়োজন করতে হয়। তো তার মধ্যে কিন্তু আজকে আবার হচ্ছে তার ছুটির দিন। তো ছুটির দিনে সে সবসময় ভিন্নতর খাবার খেতে পছন্দ করে। বলে যে প্রতিদিনই তো একই খাবার খাই, তরকারি দিয়ে ভাত খেতে হয়। তো আজকে সেজন্যই কিন্তু তার জন্য একটু স্পেশাল আয়োজন। তো এখানে আমি মাছগুলো কিন্তু কেটে নিয়েছি। অবশ্য আমি কাটিনি, আপনাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে হেল্প করেছে এই মাছগুলো কাটতে। মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়াই কেটে দিয়েছে। এখানে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি আর পাশের চুলায় কিন্তু আমি টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই। তো আজকে যেহেতু ভাজি ভর্তা খাবে, তো মাছ ফ্রাই দিয়ে তো আর শুধু ভাত খাওয়া যায় না। তো এইটার সাথে কিন্তু আরো অনেক কিছুই করতে হয়েছে। এখানে টমেটো চাটনিটা হয়ে গেছে। তো এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। টমেটো চাটনিতে কিন্তু একটু ধনেপাতা কুচি দিলে খেতে ভালো লাগে। তো আর এখানে মাছটাও কিন্তু ফ্রাই হয়ে আসছে। তো এর মধ্যে যে শুধু আমি টমেটো চাটনি আর ইলিশ মাছ ফ্রাই করেছি তেমন কিন্তু না। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি এখানে ২ টা আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ডাল ভুনা করেছি। তো সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। মানে এত তাড়াহুড়া রান্নার মধ্যে আমি ছিলাম যে ক্যামেরা অন করে রান্না করতে কিন্তু আমার খুব বেশি অসুবিধা হচ্ছিল। তো সেইজন্য অফ ক্যামেরাতেই এই কাজগুলো আমি করে নিয়েছি। আজকে রিজিকে ছিল যে এইভাবে আজকের খাবারটা হবে। দেখেন আলহামদুলিল্লাহ আজকের ভাজির ভর্তা, মাছ ফ্রাই, ডাল ভুনা দিয়ে কিন্তু আজকের আয়োজনটা খুব ভালো হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।